নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আপনাদের বলে শোনাবো মাঘ মাসের শীতল ষষ্ঠীর ব্রত কথা। আমরা সবাই জানি মাঘ মাসের শুক্লপক্ষে সরস্বতী পুজোর দিন মা ষষ্ঠীর রান্না করে রাখতে হয় এবং সরস্বতী পুজোর পরের দিন সবাইকে পান্তা খেতে হয়। সেদিনই শীতল ষষ্ঠী হয়। মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মেয়েরাই এই ষষ্ঠীর ব্রত পালন করে থাকে। এই ব্রতের নিয়ম কি বা বিধান কি? দই, হলুদ, কড়াই, ফল, মিষ্টান্ন ইত্যাদি পুজোয় প্রয়োজন হয়। দই ও হলুদে সাদা সুতো ডুবিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। আগের দিনে ভাত রান্না করে গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠীর পুজোর দিন সেই ভাত আর গোটা সিদ্ধ খেতে হয়। এবারে আসবো ব্রত কথাতে। কোনো এক দেশে বুড়ো বামুন ছিল, আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুরুন। বিন্দি ঠাকুরুনের ছিল ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা। সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরুন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল। তার নাতি নাতনি আর বউয়েরা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল। বিন্দি ঠাকুরুন কিন্তু বিছানা আর লেপ ছেড়ে কিছুতেই উঠল না, বরং বলল, আমি শীতে আর উঠতে পারছি না, যা করতে হয় তা তোমরা করো। আমার জন্য 4টি গরম ভাত রেঁধে রেখো, আর স্নান করার জন্য একটু গরম জল করে দিও। এই শীতে শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করল। বিন্দি ঠাকুরুনও গরম জলে স্নান করে গরম ভাতই খেলো। অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই। একটু পরেই খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরুন হায় হায় করে কাঁদতে লাগলো। রাত্রিরেই সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগেই বসে রইল। তার মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড্ড অহংকার হয়েছে, তাকে সেই অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমন এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরুন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরুন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসে শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি, তারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল। আমার ইচ্ছেই ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটে জল আর নির্মাল্য নিয়ে লোকজন উঠবার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি, তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরুন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠল। বিন্দি ঠাকুরুনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরুন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরুন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। বামনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকে সকলেই শীতল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রতের ফল হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকে শোক তাপ পেতে হয় না। জয় মা শীতল ষষ্ঠীর জয়।
আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।